তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনেদের মনের মধ্যে কিন্তু যেই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে কি, এই যে মে মাস যে চলে আসলো, এই মে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, তার মানে এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা তারা কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, এই যে লক্ষ্মী ভান্ডারের যে টাকা, এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ অনেক ফ্যামিলির কাছে, অনেক মা বোনেদের কাছে। তার কারণ দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এই টাকার উপরে ডিপেন্ডেবল, এরকম কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু পশ্চিমবঙ্গে আছে, এবং তার সাথে সাথে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এই পয়সার উপরে ডিপেন্ড করে কিন্তু তারা দেখা যাচ্ছে মোবাইল কিনেছেন, অথবা দেখা যাচ্ছে ঘরের অন্যান্য সামগ্রী কিনেছেন ইএমআই এর মাধ্যমে। তো এই মুহূর্তে যখন দেখা যাচ্ছে তাদের এই টাকাটা যদি বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষই প্রবলেম পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলে রাখবো যে এই যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা, মে মাসের টাকাটা কবে ঢুকবে, এবং তার সাথে সাথে আদৌ কি টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা, সেই বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো আশা করব আপনারা সকলে আমার সঙ্গে শেষ অবধি ভিডিওটিতে থাকবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার সাথে আমার এই প্রোফাইলে, তাহলে কিন্তু অবশ্যই এই ত্রিদীপ ভৌমিক প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন এবং বিশেষ করে লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলতে চাইবো এই যে মে মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা কবে ঢুকবে, সেক্ষেত্রে সবার আগে কিন্তু আপনাদের যেটা বুঝতে হবে, এই যে আমাদের যে বিধানসভা নির্বাচনটা হয়ে গেল এবং তার যে রেজাল্ট, সেটার উপরে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করছে। তো এখন আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু সকলেই জানেন আশা করি, যে আজকে মে মাসের 4 তারিখ, আজকে কিন্তু বিধানসভার যে ফলাফল সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিএমসি দল কিন্তু পরাজয় হয়েছে, এবং দেখা যাচ্ছে যে নতুন করে কিন্তু বিজেপি দল কিন্তু এখন যে বিজেপি ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু ভোটে বহুমত নিয়ে জিতে গেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কিন্তু সরকার গঠন করবে বিজেপি। তো আমি আপনাদের বলে রাখবো, যদি তৃণমূল মানে আগে যেরকম ভাবে চলছিল সেরকম ভাবে চলতো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এপ্রিল মাসে যাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়েছিল, কেউ 500 টাকা পেয়েছেন, কেউ টাকাই পাননি, অথবা দেখা যাচ্ছে কারো স্ট্যাটাসে সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পাননি। তো আশা করা যাচ্ছিল এই ভোটের রেজাল্টের পরে, মানে যে এই ভোটের রেজাল্টের পরে মানে যেরকম ভাবে আগের সরকার ছিল সেরকম যদি থাকতো, মানে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যেত, এবং ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যেত। তো এক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টাই ঘুরে গেছে, যার জন্য কিন্তু মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন সৃষ্টি হয়েছে, এবং মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে হয়েছে, প্রত্যেকটি মা বোনেরা পশ্চিমবঙ্গের। তার কারণ হচ্ছে এখন যদি দেখা যাচ্ছে যেহেতু বিজেপি সরকার চলে এসছে, তারা সরকার গঠন করবে, তো সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যদি এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের অনেক অসুবিধাই হবে। তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলে রাখতে চাইবো, বিজেপি কিন্তু আগের থেকেই বলে দিয়েছিল, তারা কিন্তু ঘোষণা করেছিল যে এই যে তারা যদি মানে ভোটে যেতে সেক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেকটি মা বোনকে 1,500 টাকা না 3,000 টাকা করে দেবেন, এবং তার সাথে সাথে তারা কিন্তু নতুন একটি প্রকল্প, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নামে একটি প্রকল্প কিন্তু তারা নিয়ে আসবেন, এবং তারা 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেবে। তো এক্ষেত্রে প্রশ্ন হলো, যারা কিন্তু এক্সিস্টিং মানে যারা এতদিন ধরে টাকা পেয়ে আসছে, তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট সরাসরি কি টাকাটা দেওয়া হবে, নাকি কোনো রকম নতুন ফর্ম ফিল আপ করা হবে, কিংবা কি ক্রাইটেরিয়া আছে, নতুন করে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, দেওয়ার পরে কি তারা অ্যাকাউন্টে টাকাটা দেবে। তো বন্ধুরা, আমি আপনাদের বলে রাখবো, এই মুহূর্তে কিন্তু এই নিয়ে কোনো রকম কোনো আপডেটই কিন্তু সরকারিভাবে নেই। তবে আশা করা যাচ্ছে নতুন সরকার গঠনের পরে, নতুন যে সরকার, যেটা সম্ভবত হয়তো 9 তারিখেই হয়ে যেতে পারে, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের প্রত্যেকটি আপডেট সবার প্রথমে দেওয়ার চেষ্টা করব, তার জন্য কিন্তু আমি আপনাদের বললাম, আপনারা কিন্তু অবশ্যই আমার এই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের যেটা বলছিলাম, যে এই যে বিজেপি সরকার যেটা বলেছে যে তারা কিন্তু 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু সকলকে দেবে। তো সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার না যে তারা কিভাবে এটা দেবেন, তার কারণ হচ্ছে সেটা নিয়ে কিন্তু এখনো তারা কোনো রকম কোনো ঘোষণা করেননি, যে এই টাকাটা কি তারা ডাইরেক্ট ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেবে, বা আগের থেকে যারা পেয়ে আসছিল তাদের অ্যাকাউন্টেই সরাসরি ভাবে দেবে, না নতুন করে ফর্ম ফিল আপ করবে, সেই সম্পর্কে কিন্তু এখনো কোনো রকম কোনো আপডেট আসেনি। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো, এই মুহূর্তে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে, এবং তার সাথে সাথে আপনারা চিন্তা করবেন না। আশা করা যাচ্ছে যেহেতু আগের থেকে বলা হয়েছে, তো সুতরাং আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যেতে পারে। এবং তার সাথে সাথে আমি এটাও বলতে চাইবো, বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে, হয়তোবা দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে
থেকে এটাও বলা হয়েছে যে জুন মাস, এই মে মাস, তারপর জুন মাসের আগেই হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তো বন্ধুরা এমনও একটি খবর কিন্তু শোনা যাচ্ছে, তো দেখা যাক কি হয়। তো আমি আপনাদের বলবো আপনারা কিন্তু চিন্তা করবেন না, আশা করবেন যে এই যে আমি আশা করি যে টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার কারণ আমি কিন্তু আগেই বললাম যে মানুষের কিন্তু অনেক সমস্যা, এই টাকাটা পেলে কিন্তু অনেকেরই অনেক ধরনের সুবিধা হবে, এবং দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই টাকার উপর ডিপেন্ড করে সংসারে চলে, এটাও হতে পারে। তো বন্ধুরা আমি আপনাদের বলবো আপনারা কিন্তু আশাহত হবেন না, এবং তার সাথে সাথে যে নতুন যে সরকার যে আছে, যেটা বিজেপি সরকার গঠন হবে, হওয়ার পরে আশা করবো আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে। তো এটা কিন্তু এখন বলা যাচ্ছে না যে টাকাটা আপনারা যারা 1500 টাকা পেতেন বা যারা 1700 টাকা পেতেন সেই টাকাটাই পাবেন, নাকি 3000 টাকাটা পাবেন, এবং কি প্রসেসে পাবেন সেটা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তো আশা করি ধীরে ধীরে কিন্তু নতুন সরকার গঠনের পরে সমস্ত বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিভাবে টাকাটা ঢুকবে। তো দেখুন বন্ধুরা, এর সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও বলতে চাইবো যে এপ্রিল মাসে যারা বিভিন্ন সমস্যার মধ্যে, মানে এপ্রিল মাস থেকে যারা কিন্তু টাকা পাননি, হয়তো দেখা যাচ্ছে আপনারা যারা কিন্তু 2025 সালে আবেদন করেছিলেন, নতুন করে 2025 সালে আবেদন করার পরে এই 2026 ফেব্রুয়ারিতে এবং মার্চে 2 মাসের টাকা পেয়েছেন, কিন্তু এপ্রিল মাস থেকে আর টাকা পাননি, এরকমটা কিন্তু আমার কাছে অনেক ভয়ে কমেন্ট আসছে, অনেকেই বলছেন। তো তাদের ক্ষেত্রেও কিন্তু আমি এটাই বলবো যে আশা করব আপনাদের টাকা কিন্তু, যেটা আমি আগেই বললাম যে আগের এক্সিস্টিং সরকার টিএমসি থাকলে তো আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেই যেত, যেহেতু নতুন সরকার আসছে তো তারা কিভাবে টাকাটা দেবে, তারা নতুন করে ফর্ম ফিল আপ করাবে কিনা, অথবা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা দিয়ে দেবে কিনা, অথবা দেখা যাচ্ছে যারা আগে থেকে টাকা পেয়ে আসছে তাদের টাকাটা সরাসরি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে কিনা, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আপডেট কিন্তু সরকারিভাবে আসেনি। তো যেহেতু সরকারিভাবে কোনো রকম কোনো আপডেট আসেনি, তো পরিষ্কার ব্যাপারটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে যেহেতু বিজেপি সরকার বলেছে আগের থেকেই, তারা কিন্তু ভোটের আগের থেকে প্রচার করেছে, তো আশা করা যাচ্ছে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। এবার ব্যাপারটা হচ্ছে কি, আপনারা যারা কিন্তু 1500 টাকা পেতেন তারা 1500 টাকাই পাবেন কিনা, অথবা যারা 1700 টাকা পেতেন তারা 1700 টাকাই পাবেন কিনা, সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। যেহেতু বলা হয়েছে 3000 টাকা, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে 3000 টাকাই দেবেন, এবং তার সাথে সাথে যারা মানে 1700 টাকা পেতেন তারাও কি 3000 টাকা পাবেন নাকি তার থেকে বেশি পাবেন, সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা আমি আপনাদের বলবো যাদের কিন্তু এপ্রিল মাসে বিভিন্ন যে সমস্যা হয়েছে, আপনারা শুধুমাত্র আপনাদের যে ডিবিটি লিঙ্কটা আছে সেটা চেক করে নেবেন যে ডিবিটি লিঙ্কটা ঠিক আছে কিনা, এবং তার সাথে সাথে আপনাদের যে কেওয়াইসিটা আছে, আমি আগেই আপনাদের বলেছিলাম ব্যাংকের যে কেওয়াইসিটা সেটা আপ টু ডেট আছে কিনা, ব্যাংকের কেওয়াইসিটা আপ টু ডেট থাকা এবং কি যেটা আছে কিনা আপনার ডিবিটি লিঙ্কটা, এটা কিন্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু জানেন এর আগের মাসে কিন্তু যে যুব সাথীর টাকাটা সেটা কিন্তু এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢুকেছিল, এবং এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা কিন্তু হয়তোবা দেখা যেতে পারে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেবে। তার কারণে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দিলে কিন্তু ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে, সেক্ষেত্রে কিন্তু কোনো মধ্যস্থতা ভোগী মানে মাঝখানে মিডিল ম্যান কোনো কিছুই থাকে না, ডাইরেক্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে সরকার টাকাটা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু সকলেরই সুবিধা হয়, সরকারেরও সুবিধা হয় এবং আপনাদেরও সুবিধা। তো তার জন্যই বলবো আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। যদি থেকে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, ওয়েট করুন, দেখা যাক কি হয়। যেহেতু বলা হয়েছে যে টাকাটা দিয়ে দেওয়া, যেহেতু বলা হয়েছে যে 3000 টাকা দেওয়া হবে, তো আশা করবো আমরা কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মা বোনেরা এটাই আশা করবো যে টাকাটা কিন্তু 3000 ঢুকে যাবে। সেই খুশির খবরটা কবে আসবে তারই অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তো তার জন্যই কিন্তু আমি আপনাদের বলেছি আপনারা কিন্তু সকলে আমার সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন আপডেটগুলো সময় মতো আপনাদের কাছে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং তার সাথে সাথে এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনের কাছে, যাতে ভিডিওটি পৌঁছে যায়, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তার কারণ এই মুহূর্তে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন যে অ্যাকচুয়ালি কি হবে, টাকা পাওয়া যাবে কি যাবে না। তো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আপনি কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না এই যে এপ্রিল মাসের টাকা আপনি পেয়েছিলেন কি পাননি, তার সাথে সাথে মে মাসের যে স্ট্যাটাসটা সেটা আপনার অ্যাকাউন্টে কি দেখাচ্ছে, সাকসেস দেখাচ্ছে নাকি এখনো মে মাসে কোনো রকম কোনো স্ট্যাটাসই আসেনি, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনি কোন ডিস্ট্রিক্টে বিলং করেন, এবং দেখা যাচ্ছে যে এই লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত যে কোনো রকমের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।